ঘর শত্রু বিভীষণ এদেরকেই বলে, ঠিক আছে? এরা দুজন হচ্ছে ঘর শত্রু বিভীষণ। দাবদাহে জীবন অন্ধকার। এই মুহূর্তে বাজে হচ্ছে 1:36, নিরাপদ 1:30 বাজে। সকালবেলা আজকে 8টার সময় বেরিয়েছি, 8:30 9টার সময়, মানে 9:30টার মধ্যে 9:30টার সময় মনে হচ্ছে আস্তে আস্তে হাতটা চিচির করে পুড়ছে। দ্যাট মিনস ওই সময় 9:30টার সময় যে রোদ্দুরের তেজ ছিল আজকে, সেটা নিরাপদ নর্মাল দিনে 12টা 12:30 1টার সময় থাকে। 42 ডিগ্রি টেম্পারেচার আজকে বলছে অ্যাকর্ডিং টু আবহাওয়া দপ্তর, কিন্তু আজকে হাওয়া আছে, গরম সেই আছে, আকাশে মেঘও নেই, বৃষ্টি মানে কোনো ঠিকানা নেই। 6 তারিখে বৃষ্টি আসতে পারে, বুঝলে, বলছে 6 তারিখে। আর বলো না, আমি আর বিশ্বাস করি না। আরে বাবা রে বাবা, বৃষ্টি আসলে আরেক জ্বালা, তখন তো বৃষ্টিও দরকার আছে। তো এই মুহূর্তে আমরা আছি আমাদের বাড়িতে অবভিয়াসলি, আর রান্নাবান্নার পার্টটা চলছেই। এখানে রান্নাবান্না একজন ম্যাডাম করছে, যে মাছ, ভাত, পটল দিয়ে মাছের ঝোল, বড় বড় মাছের পিস, আর কালকের আরেকটা তরকারি রয়েছে। যখন দরকার পড়ে আঙুল, পা, মুখ সব দেখি খাই করে খাওয়া করে খাবো না। বিরিয়ানি সত্যি খেতে ইচ্ছে করছিল, মানে তোমরা যদি কেউ জিজ্ঞাসা করো কেন ইচ্ছে করছিল, দেয়ার ইজ নো রিজন। কারণ তুই ভুবুক্কা পেটুক, তার জন্য। মাঝে মাঝে বিরিয়ানির ভুবুক্কা হয়ে যাই, কেন হয়ে যায় ঠিক আমি জানি। সবাই হয় গো পেটুক। যাই হোক, তারপরে আমি খেয়েছি, খাওয়ার পরে অ্যাকচুয়ালি আমি খেতে, দেখো আমি মানে আমার না একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমি না মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে ম্যাক্স ঠিক খেয়ে নিই। তো মানে যাই খাওয়ার থাকে, ডিনার যাই থাকুক সেটা করে নিই, ওটা ম্যাক্স, মানে ম্যাক্সিমাম আমি চেষ্টা করি 8টার মধ্যে করে নেওয়ার, না হলে 9টা থেকে 9:30। কিন্তু কালকে হয়েছে এত লেটে খেয়েছি, তার জন্য আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগে না সকাল থেকে। তার জন্য আমি বলছি যে আজকে ডাল বানিয়েছি পাতলা, পটল ভাজি, একটু মাছ ভাজবো, ওই মাছ ভাজা আর পটল ভাজা আর ডাল দিয়ে খাবো। আর মাছের ঝোলটা করে রাখবো, কারণ রাতের বেলা না এই ঘরটা প্রচন্ড গরম হয়ে যায়, রান্না করা যায় না। মাছের ঝোলটা করে রাখবো, আর রাতের জন্য আজকে ভাত করেছি, আর এই ভাত আর মাছের ঝোল দিয়ে রাতে হবে। যাই হোক, তোমাদেরকে গুড আফটারনুন জানাইনি, সরি, গুড আফটারনুন এভরিওয়ান। আর যেখানেই থাকো তোমাদের একটুখানি বলবো যে জলটা খেতে থাকো, আর পারলে একটুখানি লেবু, আর মানে লেবুটা দিয়ে ডিটক্স ওয়াটার করে রেখে দিও একটা বোতলে, বা পুদিনা পাতা, লেবু পুদিনা পাতা। হ্যাঁ, এই এখানে পটল ভাজা হচ্ছে, মাছ ভাজবো, আর এই হচ্ছে আজকের পাতলা ডাল পটল ভাজা, এগুলো দিয়ে হবে। এটা মনে হয় জলের জন্য, হ্যাঁ, টমেটো দিয়ে পাতলা একদম ঝোল করবো। পটল ওঠার পর থেকে একজন পটলের ক্ষুধার্ত থাকে আর কি আমাদের বাড়িতে, তাকে আর পটল ভাজা খাওয়ানো হয়নি। তো ভেবেছিলাম পরে খাওয়াবো, কাজে দেখলাম পটলটা একটু বেশি হয়ে যাবে, এতগুলো পটল মাছের ঝোলে দিলে বেশি হয়ে যাবে, তার জন্য বেশি কিছু হবে না, খেয়ে নেবো। না, ডালের সঙ্গে খাওয়ার জন্য তো কিছু লাগবে না, এর জন্য পটলটা কটা ভেজে নিলাম, আর বাকিটা মাছের ঝোলে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, প্ল্যানিং এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে আরেকটা প্ল্যানিং আছে, বলছি আর আরেকটা প্ল্যানিং এর কথা বলছিলাম। জানি সারাদিন আজকে এডিটের কাজে থাকবো, বাকি ব্লগের দায়িত্ব রাখবে। আজকের ব্লগের দায়িত্ব অ্যাটলিস্ট রাখবে, কারণ আমি এডিট করার মতো সময় পাচ্ছি না, এটা একটা সমস্যা হয়ে যাবে। সময় বের করে পেয়ে যাবে, সময় বের করছি, এর জন্য তো বের করলাম। খেতে ওটা করবে, কি আছে? হ্যাঁ, খেয়ে দিয়ে উঠেই তো করবে, কিন্তু বাকি যে ব্লগটা আজকে কন্টিনিউ হবে সেটা তুমি করবে, সেটাই বলে দিলাম। 1 নম্বর প্ল্যান। হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। তো পোস্ট লাঞ্চ আমি আজকে কোনো ভিডিও করিনি, আজকে এডিটিংয়ে অ্যাকচুয়ালি ধ্যান দিয়েছিলাম, তো এডিটিং করছিলাম, তো অনেকটাই হয়ে গেছে, একটু বাকি আছে, একটু করে নেবো। তার মাঝখানে মা এসেছে, মা মাঝে মাঝে সারপ্রাইজ দিতে বোধহয় ভালোবাসে। তো যাই হোক, মা হঠাৎ দুপুরবেলা ফোন করে বললো যে গাজরের হালুয়া করেছি, তুই কি খাবি? আমি বললাম অত রোদের মধ্যে এখন আমি যেতে পারবো না শুধুমাত্র গাজরের হালুয়া খেতে। তো যাই হোক, উনি ওই গাজরের হালুয়া নিয়েই এসছে। তো এখন বসিয়েছি এখানে চা, তো চা করে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে গাজরের হালুয়াটা। চলো, আর খেয়েছি আমি, দারুণ হয়েছে। অলরেডি চা চেপে গেছে, চা হচ্ছে এখানে, অলরেডি চা হয়ে গেছে আমাদের। তো বেসিক্যালি মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গরম পড়েছে মা, এখন কি তুমি দুধ চা খাবে নাকি লিকার চা করে দেবো? মা বললো যা ইচ্ছা। যাই হোক, আমি দুধ চাই করলাম। এনি হয়তো আমি খাবো না, কারণ আমি এখন একবারই খাচ্ছি দুধ চা। তো চলো, চা রেডি,
চলো যাওয়া যাক। এই যে গাজরের হালুয়া আমাদের আধা শেষ হয়ে গেছে আনার পরই আধা শেষ হয়ে গেছে। সিজনে মাল শীতকালে গাজরের হালুয়া বানায়, হঠাৎ করে তুমি গরমকালে গাজরের হালুয়া বানালে কেন? গরমকালে শীতকালে মানুষ বানায়। বললাম শুনলি না কি? যে স্বপন আমাকে জোর করে দিয়ে দিয়েছে গাজরগুলো। তা ওই এতগুলো গাজর আমি কি করবো? পরশুদিনকে গাজরগুলোকে ছুলে টুলে গুছিয়ে রেখেছি। বলো কি নিয়ে রাজের প্রবলেম হচ্ছিল? আবার আমাকে নিয়ে প্রবলেম হচ্ছিল, অন্য কিছু নিয়ে প্রবলেম শুরু করো নাম দিন। কি নিয়ে প্রবলেম হচ্ছিল বলো? লুক নিয়ে বলো। ওই রিলটা বানাবো তো, একটা প্লেটে 4টে নাড়ু। হ্যাঁ আমার বাবার কথা হচ্ছে যে সুইচ করে যায়, মানে একসঙ্গে লোকজন বসে থাকলে কিছু বলি। নাড়ুটা তুলে বয়ামে ঢুকিয়ে বয়ামটা টিভির পাশে রেখে দিলাম বা টিভির ওপরে রেখে দিলাম। ও মা কিছুক্ষণ বাদে দেখি নাড়ুর আর্ধেক কিনি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠাকুরের আসনে নাড়ু দিয়েছি, আমি বললাম বয়ামের মধ্যে নাড়ুগুলো তুলে স্পেসিফিক এটাকে আমি হ্যাঁ পরে দেবো আর কি, একটা দুটো করে। আমাদের নাড়ু তো বড় বড় হয়। এমনি নাড়ুগুলো কোথায়? আমি পেটে পেটে মানে আমি বুঝতে পারিনি পেটে মানে হঠাৎ বলেছে তো। মানে নাড়ুগুলো কোথায়? আমি খেয়ে নিয়েছি, আমি যে রাখতে দিলাম যে আর রাজের অবস্থা হচ্ছে তেমন, তখন গুছিয়ে দিলাম খাস্তা কচুরি রাখতে। যাই হোক আমাদের এখানে খাস্তা কচুরি চলছে, কিছু ফেলে। আর এই যে মুড়ি। আমার এটা না কোনো কিছু আমাকে একটু করে দেয় না, একটু বড় পাজি এটা। আমার মাকে আমি শেখাচ্ছি ফেসবুকে কিভাবে স্টোরিতে লাইক করতে হয়, আর এরা একটু নাকি কিছুতে সাবস্ক্রাইবই করেনি। ঘর শত্রু বিভীষণ এদেরকেই বলে, ঠিক আছে? এরা দুজন হচ্ছে ঘর শত্রু বিভীষণ, ঠিক আছে? কেউ কিচ্ছু লাইক করে না, কমেন্ট আর আসছে না কেন? আর যাকে দেখবে এরকম করে সরাও, না সরালে কি করে আসবে মা? এই নিচে এগুলো দেখো, এই যে এগুলো দেখো। এভরিওয়ান, রাইট নাও টাইম হচ্ছে এই মুহূর্তে 12টা বাজে। আমি গেছিলাম একটু সেক্টর 5-এর দিকে, ওখানে বিশ্ব বাংলা সরণির উপরে গোল করে যে খাবারের জায়গাটা আছে ওর কিছু ভিডিও, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট বলে ওটা, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট বলে। তো ওখানে গেছিলাম কাজের জন্য, দরকার ছিল। তো ওখানে কিছু বাইরের ফুটেজ নিয়েছি, ফুটেজগুলো অন্য ক্যামেরাতে আছে, ঠিক আছে? ওগুলো অ্যাড অন করে দিও। তো চলো ছাড়লাম আজকের জন্য, দেখা হবে পরের ভিডিওতে।